ক্লাস শুরু করুন, হয়ে গেছে স্যার। আপনি লাইভে, আমি এখন কেটে দিচ্ছি তাহলে, কেমন? আপনি জয়েন্ট ক্লাস করেছেন? জয়েন্ট ক্লাস করেছে, বলছে টিউটর হ্যাজ নট স্টার্টেড ইয়েট। এইবার করবো, আবার আবার কেটে আবার করুন, ওই তখন ওই দেখাচ্ছি, তখন যখন করেননি তাই। গো ব্যাক করে করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জয়েন্ট ক্লাস করে আবার করুন। ওই দেখাচ্ছে এবার নাকি? এটা এবার আমার কাছে যেমন দেখা যাচ্ছে স্টুডেন্টের কাছে এরকম দেখা যাবে, তাই তো? কোন ওই চ্যাটটা? হ্যাঁ, চ্যাটটা খুলে রাখুন, পাশে দেখুন চ্যাট লাস্ট এখন আসেনি হয়তো বা। আমি কি পড়ানো শুরু করবো না একটু পরে শুরু করবো? হ্যাঁ, চলে এসছে অলরেডি, এই তো আমাদের হচ্ছে কেবলটি চলে এসছে, তারপরে হচ্ছে সপ্তমী চলে এসছে, এই তো মেসেজ করছে, দেখুন ডব্লিউ দিয়ে, এটা হলো সপ্তমী। ঠিক আছে স্যার, তাহলে শুরু করুন, আমি কেটে দিচ্ছি, কেমন? ওকে, আপনি মেসেজ দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে স্যার, তাহলে আমি ডিলিট নিলাম, ওকে, শুরু করুন আপনি এবার। আর তোদের নোটের বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা চলো তাহলে আজকে আমরা আর্টিকেলসটা দিয়ে শুরু করব। তোমাদের গ্রুপ সি এর ক্লাসে আমি বলি একটু যে আমাদের প্রথমে যে ইংলিশটা কি কি করতে হবে। হ্যাঁ, তো তোমরা যদিও জানো যে এর আগে মানে যে আমাদের সিলেবাসটা ছিল সেখানে ইংলিশটা 15 ছিল, এখন সেটা ইংলিশটা 10 হয়ে গেছে। তো আমরা খুব সিলেক্টিভ কিছু টপিক কভার করব, আশা করি ওর মধ্যে তোমরা পরীক্ষাতে পেয়ে যাবা। হ্যাঁ, তো তো বলি আমি একটু এখানে লিখি, দেখো যে আমরা কি কি কমপ্লিট করবো এই গ্রুপ সি এর জন্য। প্রথমত গ্রামার পার্টের মধ্যে বললাম আর্টিকেলসটা করবো আমরা। তারপর আমরা করবো টেন্স। ও, 2 নম্বর কি ভয়েস। 3 4 হচ্ছে তোমার হচ্ছে ন্যারেশন। তাদেরকে আর্টিকেলস চেঞ্জ, ভয়েস চেঞ্জ করবো আমরা, আর কি বললাম ন্যারেশন চেঞ্জ করবো। আর এদিকে তোমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো, তাহলে আর্টিকেলস করবো, টেন্স করবো, ভয়েস করবো, ন্যারেশন করবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবো। আর দেখবা তোমার যে টপিকের উপর ওখানে লিখাই আছে যে তোমার হচ্ছে সেন্টেন্স রিলেটেড কিছু আমরা করব। হ্যাঁ, সেন্টেন্স থেকে 2-4টা মানে বলেছি, যেহেতু টপিকটা উল্লেখ করে দিয়েছি ওই জন্য ওখান থেকে আমরা। হ্যাঁ, তোমাদের একটু বলে দিই নোটসের ব্যাপারটা, যেটা স্যার বলতে বললো, আমি তো যেহেতু 1 ঘন্টার ক্লাস কিনা আমি আগে শুরু করে দিয়েছি, যাই হোক মানে ইয়ে, তো ব্যাপারটা হচ্ছে কি তোমাদের মানে আমি ইয়ে করব মানে নোটস, মানে আমি যেভাবে যেভাবে বোর্ডে লিখছি এই লেখাগুলো তোমার সেম টু সেম লিখবে, মানে যদিও আমি এখনো শুরু করিনি আর কি, মানে তোমাদের শুধু জাস্ট টপিক গুলো বলছি। মানে আমি যা যা লিখবো তোমরা সেম সেম টু সেম নোটস এর মধ্যে করে লিখবা। হ্যাঁ, যদিও আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, ক্লাসের শেষে আমি কিন্তু পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু তবুও তোমরা বলছি কি খাতাতে লিখবা, এর কারণটা কি তোমরা দেখতে পাবা যখন আমাদের এই মোটামুটি কোর্সটা কমপ্লিট হবে। হ্যাঁ, তখন দেখবো একদম সেম টু সেম সব তোমার মাথার মধ্যে থেকে যাচ্ছে। এবার হচ্ছে কি তোমাকে যদি শুধু হার্ড কপি দিয়ে দিই কিনা মানে ওইভাবে, তো ব্যাপারটা ভালো হবে না। আমরা লিখে লিখে গ্রামার গুলো করবো, দেখবে একদম আমি যা বলবো একদম ছবির মতো তোমার চোখের সামনে ভাসবে আর কি, একদম কোনো প্রবলেম হবে না, সব বুঝতে পারবো, একদম ইজি ইংলিশ একদম। তো আমি শুধু আগে টপিক গুলো একটু বলে নিই কি কি করাবো, তারপর আমি আর্টিকেলস আজকে শুরু করব। কারোর কোনো ডাউট থাকবে না, একদম সব পারবা। তাহলে গ্রামার পার্টের মধ্যে আগে আপাতত আমরা এই 6টা কমপ্লিট করবো, যে আর্টিকেলস, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট বা এগ্রিমেন্ট আর যে সেন্টেন্সটা। আর ভোকাবস এর মধ্যে দেখো, আমাদের ভোকাবস এর মধ্যে আমাদের সিলেবাসে বলেই দিয়েছি অ্যান্টোনিম আর সিনোনিমটা করতে হবে।
আমরা ভোকাবস এর মধ্যে আগে অ্যান্টোনিম সিনোনিমটা করব। অ্যান্টোনিমস এন্ড সিনোনিমস আমরা করব, হলো। আর 2 নম্বর কি পাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা করব, হলো। এই হচ্ছে আমাদের গ্রুপ সি এর জন্য আমরা এই টপিক গুলো আমরা কভার করবো আর কি। হুম। তো যাই হোক, চলো, আশা করি সবাই সিলেবাসটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আমি কি কি করাবো, গ্রামার মধ্যে তাহলে আর্টিকেলস, টেন্স, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর সেন্টেন্স রিলেটেড কিছু করাবো। আর তোমার হচ্ছে আম, মানে গ্রামার ভোকাবস এর মধ্যে অ্যান্টোনিম সিনোনিম করবো আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করবো। আচ্ছা, আমার পড়ানো যেহেতু আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, যেহেতু ওই জন্য আমি একটু একটু ডিটেলসে বলছি এগুলো, যে প্রতিদিন 1 ঘন্টার ক্লাসে আমরা 50 মিনিটস করে গ্রামারটা করব, আর লাস্ট 10 মিনিট হচ্ছে ভোক্যাবসটা করব। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমাদের সময়টা খুবই কম, এই জন্য আমরা কি করব যে তোমাদের অ্যান্টোনিম সিনোনিমের হার্ড কপি বলছি কেন, সফট কপিটা আমি স্যারকে দিয়ে দেবো, স্যার গ্রুপে দিয়ে দেবে। এখানে টোটাল 420টা অ্যান্টোনিম সিনোনিম আছে, আশা করি ওর মধ্যে তোমরা পেয়ে যাবা। এইবার তোমাদের মানে কি করতে হবে, যে প্রতিদিন আমি পড়া দিয়ে দিব, আর ওই যে লাস্টে যে 10 মিনিট থাকবে, শেষের 10 মিনিট, ওখানে ভোকাবসটা আমরা কমপ্লিট করে নিব। হুম। এই জন্য কিন্তু তোমাদের বাড়িতে একটু দেখতে হবে ভোকাবসটা। আর 10 নম্বরের মধ্যে মিনিমাম দেখবা যে 3টা 4টা কোশ্চেন, 4টা এরকম ভোকাবস থেকে থাকবে কিন্তু। অর্থাৎ ভোকাবসটা আমাদের ইম্পর্টেন্ট আর কি। চলো তাহলে আর্টিকেলসটা শুরু করি। হুম। রিমুভ করছি এগুলোকে, কে বুঝতে না বলে সঙ্গে সঙ্গে বলবা। হুম। চলো। চলো, তাহলে সবাই সবাই খাতায় লিখবে, কিন্তু আমি আবারও বলছি বাবু, হ্যাঁ, নোটস যদিও দিয়ে দিব, খাতায় লিখবা, দেখবে একদম সুন্দর, একদম সব মানে মাথার মধ্যে থেকে যাবে। হেডিং দাও আর্টিকেলস। আর্টিকেলস আমরা একদম ছোট্ট ছোট্ট করে বুঝতে বুঝতে যাবো। আর্টিকেলস, আর্টিকেলস এর বাংলাতে আমরা কি বলি বাবু, নির্দেশক। আর্টিকেলস এর বাংলাতে আমরা কি বলতে থাকি, নির্দেশক। হ্যাঁ, নির্দেশক। আর্টিকেলস আমরা জানি হচ্ছে প্রধানত, প্রত্যেকে আমরা জানি আর্টিকেলস এগুলোকে আমরা মানে ছোট ক্লাসে 6 7 বা 9 এক কথায় মাধ্যমিক লেভেলে করেছি। কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর্টিকেলস তাহলে কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, যখন আমরা, এখন তো আমরা গ্রুপ সি এর জন্য করছি, পরে যখন আমরা যদি কোনো সিজি মানে এসএসসির ব্যাচ বা কোনো সিজিএল সিজিএল এর জন্য আমরা পড়ি, তখন আমরা দেখবো আর্টিকেলস দিয়ে আমরা করব, তখন কি আরো অনেক ডিটেলসে করব। কারণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর্টিকেলস কোথায় বসে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোথায় বসে না। দেখো, আমরা যখন মাধ্যমিক লেভেলে করেছি তখন দেখেছি আর্টিকেলস আমরা প্রত্যেকে জানি যে এন দিকে আর্টিকেলস বলে, ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসবে, কনসোনেন্ট থাকলে এ বসবে, এগুলো প্রত্যেকেই জানে। কিন্তু এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কি বললাম, কোথায় বসে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোথায় বসে না। কোথায় বসে সেটা সবাই জানি, আমরা আজকে দেখবো কোথায় বসে না সেটা আমাদেরকে একটু জানতে হবে। ধরো একটা কোশ্চেন দিল যে ইউজ দ্য আর্টিকেলস হয় নেসেসারি ইফ ডাজ নট নিড। হ্যাঁ, মানে এক কথায় বলতে চাইছি কি, যদি আর্টিকেল যদি যেখানে দরকার পড়বে সেখানে বসাতে হবে, যেখানে দরকার নেই সেখানে বসানো যাবে না। তো এই কোশ্চেন গুলো যদি ধরনের কোশ্চেন দেয়, তখন তোমাকে জানতে হবে যে আর্টিকেলস কোথায় বসে না, যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, চলো শুরু করি। তাহলে কি হলো, আর্টিকেলস এর বাংলাতে আমরা কি বলি, নির্দেশক বলি। আর্টিকেলস মানে হচ্ছে নির্দেশক। আর্টিকেলস আমরা জানি হচ্ছে কত প্রকার বাবু, 2 প্রকার। তো আর্টিকেলস হচ্ছে 2 প্রকার, একটা ডেফিনিট আর্টিকেল, DEFINITE, ডেফিনিট আর্টিকেল। আর 2 নম্বর হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল, INDEFINITE। হলো ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। হলো ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। হলো। তো ডেফিনিট আর্টিকেল মানে কি হচ্ছে নির্দিষ্ট নির্দেশক। দেখো, ডেফিনিট কথাটার মানে কি নির্দিষ্ট।
আমরা কি বলি যে ভাই কাজটা তুমি ডেফিনেটলি করো, তার মানে কি অবশ্যই করো। তো ডেফিনেট কথার মানে হচ্ছে নির্দিষ্ট, তো ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট নির্দেশক হলো। আর দেখো ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল মানে ইন, কোনো ওয়ার্ডের আগে আমরা যখন ভোকাবস করব তখন দেখবো যে কোনো ওয়ার্ডের আগে কি ইন লাগিয়ে দিলে, এ লাগিয়ে দিলে কি হয়, অপোজিট হয়ে যায়। তো ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক হলো। তাহলে আমাদের কি দেখলাম বাবু, আর্টিকেলস মানে হচ্ছে কি নির্দেশক। আর্টিকেলস হচ্ছে দু প্রকার, ডেফিনিট আর্টিকেল যার মানে নির্দিষ্ট নির্দেশক, ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক হলো। এবার দেখো, হ্যাঁ, আমরা জানি আর্টিকেল গুলো কি কি, এ এন আর হচ্ছে দি হলো। আর্টিকেল গুলো কি কি হচ্ছে, এ এন আর হচ্ছে দি হলো। এটাকে কি বলে, আমরা আর্টিকেল বলি, তাই তো, আর্টিকেলস বলে। এবার আমরা জানি ইংরেজিতে টোটাল হচ্ছে আমাদের 26টা লেটার আছে, মানে এ বি সি ডি টোটাল কতগুলো আছে, 26টা আছে হলো। এবার তার মধ্যে আমরা জানি কি ভাওয়েল কি কি আছে, ভাওয়েল হচ্ছে তোমার এ, ই, আই, ও, ইউ হলো। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটাকে আমরা কি বলি, ভাওয়েল বলি হলো। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটাকে আমরা কি বলি, ভাওয়েল বলি। আর ভাওয়েল থাকলে তার আগে কি বসে আমরা জানি, অ্যান বসে হলো। আর বাকি 21টা কি কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে তার আগে কি বসে, এ বসে হলো। আশা করি সবাই বুঝতে পারছো যে ইংরেজিতে টোটাল 26টা লেটার আছে, এ বি সি ডি টোটাল 26টা আছে। এর মধ্যে আমরা জানি কি ভাওয়েল 5টা আছে, তাই তো, এ, ই, আই, ও, ইউ। আর এই ভাওয়েল থাকলে তার আগে কি বলে, কি বসে, অ্যান বসে। আর বাকি 21টা কি আছে, কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকলে কি বসে, এ বসে। কিন্তু দেখো এইখানেও সমস্যা, এই কথাটা না ভুল, আমাদের ছোটবেলা থেকে আমাদের টিচাররা এভাবে পড়িয়ে আসছে যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা ভাওয়েল, ভাওয়েল থাকলে তার আগে বসবে অ্যান, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে বসবে তার আগে এ। কথাটা ভুল এই কারণেই, ভাওয়েল এর আগে কিন্তু অ্যান বসে না, হ্যাঁ, ভাওয়েলের আগে অ্যান বসে না, তাহলে কিসের আগে বসে, ভাওয়েল সাউন্ডের আগে বসে হলো। ভাওয়েল সাউন্ড এর আগে বসে, কনসোনেন্টের আগে এ বসে না। কার আগে বসে তাহলে, কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। আমাদেরকে সাউন্ডটাকে খেয়াল করতে হবে। তো এই জন্য কিন্তু আমাদের ব্যতিক্রম রুলস গুলো আমাদেরকে একটু দেখতে হবে। যেমন ব্যতিক্রম যদি বলি, এক নম্বরে বললাম কি, যেমন ধরো আমরা জানি কি ও হচ্ছে কি বাবু ভাওয়েল, তাই তো, ও এর আগে সাধারণত কি বসে তাহলে, অ্যান বসে। ও এর আগে সাধারণত তাহলে কি বসে, অ্যান বসে। যেমন ড্যাশ অরেঞ্জ বললাম, তাহলে কি হবে, অ্যান অরেঞ্জ হবে হলো। এবার হচ্ছে আহ, এবার আমাদের কি বললাম যে তাহলে ও হচ্ছে ভাওয়েল, ও এর আগে সাধারণত অ্যান বসে, হ্যাঁ। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ও এর উচ্চারণ যদি, ও এর উচ্চারণ যদি কিসের মতো হয়, ও আ, ও আ এর মতো হয়, ও আ এর মতো হয় হলো, তখন, তখন তার আগে, তখন তার আগে অ্যান না বসে, অ্যান না বসে এ বসবে হলো। তাহলে আমরা কিভাবে জানি যে ও হচ্ছে ভাওয়েল, ও এর আগে হিসাব মতো অ্যান বসে। কিন্তু ও এর উচ্চারণ যদি কিসের মতো হয়, ও আ এর মতো হয়, তখন তার আগে কিন্তু অ্যান না বসে এ বসবে। ধরো বললাম ড্যাশ 1 রুপি কয়েন, 1 রুপি কয়েন বললাম, ড্যাশ 1 রুপি কয়েন। দেখো ওয়ানটাকে যদি আমরা উচ্চারণ করি, দেখো প্রথমে ওটা কি হয়, ওয়া, ওয়া। যদি তবুও বুঝতে অসুবিধা হয় বাংলাতে লিখো, ওয়ান যদি বাংলাতে স্পেলিং করে লেখা যায়, বানান করে লেখা যায়, কি হয়, ও অন্তুস্তায়কার দন্তান্ন। তো প্রথমে দেখো কি আসে এখানে, ও আ। তো ওটাই বললাম, ও এর উচ্চারণ যদি ও আ এর মতো হয়, তখন তার আগে অ্যান না বসে কিন্তু এ বসবে
হলো, তখন তার আগে কিন্তু অ্যান না বসে কি বসবে, এ বসবে। হলো, চলো এবার আমরা দেখবো 2 নম্বর দেখবো। সবাই কিন্তু এগুলো খাতাতে লিখবা কিন্তু, হ্যাঁ, যদিও নোটস দিব এবার নোটস এর সাথে কিন্তু আমি যেটা বোর্ডে বলছি, হ্যাঁ, তোমরা তখন নোটসটা পেলে বুঝতে পারবা যে স্যার যেগুলো লিখেছিল সেগুলো আমি জাস্ট 5 মিনিট দেখলে পরে তোমার মাথার মধ্যে সব থেকে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু নোটসটা দেখে অনেক সময় কি তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে। এই জন্য কিন্তু আমি কিন্তু মানে প্রত্যেকটি টপিক তোমাদের যত নোটস দিয়ে একদম সমস্ত কিছু বোর্ডে একদম লিখবো আর কি, একদম তোমাদের কাছে ছবির মতো সব চোখের সামনে ভাসবে আর কি। হুম। আর কারোর কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে বলবা, বা কোন জায়গাতে প্রবলেম হচ্ছে সেটা জানাবা। চলো 2 নম্বর পয়েন্ট আমরা দেখি, এটাকে রিমুভ করছি। চলো এবার 2 নম্বর, তাহলে প্রথমে আমরা দেখলাম ওর গল্পটা দেখলাম। এবার দেখবো হচ্ছে ইউটাও জানি আমরা কি পাবো, ইউটা হচ্ছে কি ভাওয়েল। ইউ এর আগে সাধারণত কি বসে, অ্যান বসে। কিন্তু আমাদের জানতে হবে যে এর উচ্চারণ যদি ইউ এর উচ্চারণ যদি ইউ এর উচ্চারণ যদি কি ইউ এর মতোই হয়, ইউ এর মতোই হয়, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, হলো তখন তখন তার আগে তখন তার আগে হলো এ না বসে, সরি এন না বসে, 1 মিনিট এটাকে এন না বসে কি এ বসবে। হলো, তাহলে কি হলো, ইউ হচ্ছে ভাওয়েল, এর আগে সাধারণত কি বসে, অ্যান বসে। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, তখন তার আগে অ্যান না বসে কিন্তু এ বসবে। হলো, যেমন ধরো যদি বললাম ড্যাশ ইউনিভার্সিটি, ড্যাশ ইউনিভার্সিটি, দেখো ইউ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, ইউ এর মতোই হচ্ছে। তো ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, তখন কিন্তু তার আগে অ্যান বসবে না, কি বসবে, এ বসবে। তাহলে কি হবে, এ ইউনিভার্সিটি। বললাম ড্যাশ ইউনিট, ড্যাশ ইউনিট, দেখো ইউ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, ইউ এর মতোই হচ্ছে, বললাম ইউনিট, ইউনিট। তাহলে কি হবে, এ ইউনিট। বললাম ড্যাশ ইউনিক, UNIQUE, কি হচ্ছে, ইউনিক। তাহলে কি হচ্ছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, তাহলে কি হবে, এ ইউনিক। হলো, এবার বললাম ড্যাশ ইউনিফর্ম, দেখো ইউনিফর্ম, তাহলে কি হবে, এ ইউনিফর্ম, তাই তো। ড্যাশ ইউনিফর্ম বললাম, তাহলে কি হবে, এ ইউনিফর্ম। এবার যদি বলি ড্যাশ আমব্রেলা, এবার বললাম ড্যাশ আমব্রেলা, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এবার অ্যান হয়ে গেল, কেননা ইউ এর উচ্চারণ এখন আর ইউ হলো না, কি হলো, আ হয়ে গেল, আমব্রেলা, আ। তো এটা হচ্ছে গল্প, যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, তখন তার আগে অ্যান না বসে এ বসবে। কিন্তু ইউ এর উচ্চারণ যদি কি, যে যদি ইউ এর মতো না হয়ে অন্য কোনো সাউন্ড হয়, তখন কিন্তু তার আগে আবার এ বসবে। আশা করি কারোর কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবো, আমি আবার ব্যাপারটাকে রিপিট করব। আচ্ছা, 3 নম্বর দেখো, 3 নম্বর দেখো, আমরা জানি হচ্ছে কি, এইচ হচ্ছে কনসোনেন্ট, এইচ হচ্ছে কনসোনেন্ট, তাই তো, এইচ হচ্ছে কনসোনেন্ট। তো এইচ এর আগে সাধারণত তাহলে কি হয়, এ কিংবা এ বসে সাধারণত, এইচ হচ্ছে কনসোনেন্ট, এইচ এর আগে কি বসে, এ বসে। যদি বলে ড্যাশ হেন, তাহলে কি হবে, এ হেন। হ্যাঁ, এই ব্যাপারটা, এইচ হচ্ছে কনসোনেন্ট। এইবার আমাদের খেয়াল রাখতে হবে যে এইচ এর উচ্চারণ যদি এইচ এর উচ্চারণ যদি অ বা আ এর মতো হয়, এর মতো হয়, হলো এইচ এর উচ্চারণ যদি অ বা আ এর মতো হয়, হলো তখন তখন তার আগে তখন তার আগে এ না বসে অ্যান বসবে। হলো অ্যান বসবে, কি হলো বাবু, এইচ হচ্ছে কি কনসোনেন্ট, এইচ এর আগে হিসাব মতো কি বসে, এ বসে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি কি অ বা আয়ের মতো হয়, তখন তার আগে কিন্তু কি, এ না বসে কি বসবে,
অ্যান বসবে। যেমন ধরো বললাম ড্যাশ আওয়ার বললাম, ড্যাশ আওয়ার, আমরা কিন্তু হাওয়ার বলি না, কি বলি, আওয়ার বলি। তাহলে কি হবে, অ্যান আওয়ার। অ্যাকচুয়ালি এগুলোর ক্ষেত্রে কি এজ গুলো না সাইলেন্ট থাকে, এজ গুলো সাইলেন্ট থাকে। বললাম ড্যাশ অনেস্ট, আমরা হনেস্ট বলি না, আমরা কি বলি, অনেস্ট বলি। এইচ গুলো না সাইলেন্ট থাকে, তাহলে এখানে কি হবে, অ্যান অনেস্ট। এটাই খেয়াল রাখবো যে এইচ এর উচ্চারণ অ বা আয়ের মতো হলে তখন তার আগে এ না বসে অ্যান বসবে। তাহলে ব্যতিক্রম নিয়ম 3টা আমাদের হয়ে গেল। হ্যাঁ, একবার রিভিশন করে নি, তাহলে কি হলো বাবু, প্রথম ব্যতিক্রম রুলসটা যে ও হচ্ছে ভাওয়েল, ও এর আগে হিসাব মতো কি বসে, অ্যান বসে। কিন্তু ও এর উচ্চারণ যদি কিসের মতো হয়, ও আ এর মতো হয়, তখন তার আগে কিন্তু কি অ্যান না বসে এ বসে। 2 নম্বর কি দেখলাম, এইচ হচ্ছে কি ভাওয়েল, এইচ এর আগেও হিসাব মতো কি বসে, অ্যান বসে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি কি, সরি ইয়ের বলছিলাম, ই হচ্ছে কি ভাওয়েল, ইউ এর আগে হিসাব মতো কি বসে, অ্যান বসে। কিন্তু ইউর উচ্চারণ যদি কি ইউ এর মতোই হয়, তখন তার আগে কিন্তু কি অ্যান না বসে কি বসে, এ বসে। আর 3 নম্বর কি দেখলাম, এজ কি, এজ হচ্ছে কনসোনেন্ট, এইচ এর আগে হিসাব মতো কি বসে, এ বসে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি অ বা আয়ের মতো বসে, ওর মতো হয়, তখন তার আগে কিন্তু আবার এ না বসে অ্যান বসবে। আচ্ছা চলো এবার 4 নম্বর পয়েন্ট আমরা দেখবো। আশা করি সবার লেখা হয়ে গেছে, এটা রিমুভ করছি। চলো 4 নম্বর কি, অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড। তো 4 নম্বর কি, অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড মানে কি, সংক্ষিপ্ত ওয়ার্ড। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড মানে হচ্ছে সংক্ষিপ্ত ওয়ার্ড। সংক্ষিপ্ত ওয়ার্ড বলতে যেমন আমরা বলি না, বিএ ব্যাচেলর অফ আর্টস, এমএ মাস্টার অফ আর্টস, হলো বিএ, এমএ, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ইত্যাদি ইত্যাদি, হলো বিএ, এমএ, এমএলএ, বিডিও, এসডিও, হলো এলএলবি, ইত্যাদি ইত্যাদি। মানে যে সংক্ষিপ্ত ওয়ার্ড গুলো, এক কথায় অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড মানে কি বললাম, সব সংক্ষিপ্ত ওয়ার্ড। তো এই খেয়াল রাখতে হবে কি, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে হলো প্রথম লেটার, প্রথম লেটার। লেটার মানে আমরা প্রথমে দেখলাম, লেটার মানে কি এবিসিডি কে লেটার বলে। তো সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম লেটার এর উচ্চারণ যদি, প্রথম লেটারের উচ্চারণ যদি, প্রথম লেটার যদি ভাওয়েল, ভাওয়েল সাউন্ড পাওয়া যায়, ভাওয়েল সাউন্ড পাওয়া যায়, হলো ভাওয়েল সাউন্ড পাওয়া যায়, তবে 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 তার আগে, তবে তার তবে তার আগে অ্যান বসবে। আর আর কি কনসোনেন্ট সাউন্ড পাওয়া গেলে, কনসোনেন্ট হলো সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড সাউন্ড পাওয়া গেলে তার আগে, তার আগে এ বসবে। একদম পাতি কথা, বুঝতে পেরেছো? সবার শুধু একটু মাথার মধ্যে রাখবে, হ্যাঁ, এগুলো মানে ভুল হবে না সহজে এগুলো একদম। তাহলে এগুলো বিএ, এমএ, এমএলএ, বিডিও, এসডিও, ডিএম যত আছে, এলএলবি, যত অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবা, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম লেটার এর উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ড পাওয়া যায়, তবে তার আগে কি বসবে, অ্যান বসবে। আর কনসোনেন্ট সাউন্ড পাওয়া গেলে তার আগে এ বসবে। আশা করি সবাই লিখছো বাবু, সবাই কিন্তু অবশ্যই লিখবা কিন্তু এগুলো, হ্যাঁ। এবার ব্যাপারটাকে বুঝি, দেখো বলছে কি যে সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম লেটারের, প্রথম লেটার বি এর ক্ষেত্রে প্রথম লেটার তাহলে কি আছে, বি। এম এর ক্ষেত্রে প্রথম লেটার কি আছে, এম। এম এর ক্ষেত্রে প্রথম লেটার কি আছে, এম। বিডি এর ক্ষেত্রে প্রথম লেটার কি আছে, বি। এই প্রথম লেটারের উচ্চারণে দেখতে হবে ভাওয়েল সাউন্ড আসছে কিনা। হ্যাঁ, প্রথম কি বললাম, প্রথম লেটারের উচ্চারণে দেখতে হবে ভাওয়েল সাউন্ড আসছে কিনা। যেমন ধরো বললাম এম এ, বললাম এম এ, ড্যাশ এম এ বললাম, দেখো ড্যাশ এম এ হলো। এবার দেখো এমটাকে উচ্চারণ করো, এমটাকে উচ্চারণ করো, কি হয়, এম, এ, প্রথমে এ আছে দেখো,
ভাওয়েল সাউন্ড আসছে, হলো কি হবে দেখো এম এ, ধরো কেউ বুঝতে পারছে না, এমটাকে বানান করে লিখো, বাংলাতে লিখো, এমটাকে বাংলায় লিখলে কি হবে এ আর ম এম, এমটাকে বাংলায় বানান করে লিখলে কি হয় এমটা এ আর ম এম, তাহলে এখানে প্রথমে কি আসে এ, আর এটা আমরা প্রথমে দেখলাম এটা কি ভাওয়েল, তো ভাওয়েল থাকলে তারা কি বলবে বাবু অ্যান এম এ হবে, কি হবে অ্যান এম এ। এবার দেখো এম এল এ যদি বলি, একেবারে ড্যাশ এম এল এ, দেখো এম এল এ, তাহলে এমটাকে প্রোনাউন্সিয়েশন করে উচ্চারণ করে কি হয় এম এল এ এম এম, তা দেখো প্রথমে কি আসে এমটাকে বানান করলে একই রকম ভাবে কি হয় এ আর ম এম, এ আর ম এম, প্রথমে কি আসে এ, এ মানে ভাওয়েল, তাহলে কি হবে অ্যান এম এল এ। এগুলো খেয়াল রাখবে, এটা কিন্তু শুধুমাত্র অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত ওয়ার্ডের ক্ষেত্রেই, অন্যগুলো ক্ষেত্রে না কিন্তু। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ওয়ার্ড দেওয়া নেই, এমনি জাস্ট ওয়ার্ড দেওয়া আছে, তখন কিন্তু এটা ভাবলে কিন্তু হবে না, এটা কিন্তু শুধুমাত্র সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রেই। যেমন ধরো বললাম এসডিও, বললাম ড্যাশ এসডিও ড্যাশ এসডিও, তাহলে এস থেকে দেখো উচ্চারণ করলে কি হয় এস এস এ, দেখো বুঝতে অসুবিধা হলে বাংলায় লিখো এ আর দন্তের এস, প্রথমে কি আসে এ আসে, তো এ আসে মানে কি ভাওয়েল সাউন্ড আসছে, আর ভাওয়েল সাউন্ড আসলে তার আগে কি হবে অ্যান এসডিও। এবার বুঝতে পারছি, তাহলে এল এল বি। এবার যদি বলে ভিডিও, দেখো ভিডিও ব ব, এ ই আই ও ইউ আসে না, ব আসে ব, তো বটা হচ্ছে কি কনসোনেন্ট, তাহলে ভিডিওর আগে কি হবে এ ভিডিও। বিএ কি আসে ব, ব মানে কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে কি হবে এ বিএ। এবার বলছে এল এল বি, দেখো এল এল বি এল এল বি এ এ আসছে, দেখো এল এ, তার মানে কি হবে অ্যান এল এল বি। এই হচ্ছে গল্প, যে সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রথম লেটারের উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ড মানে এ ই আই ও ইউ এই সাউন্ড গুলো যদি আসে, তাহলে আমরা অ্যান করব, আর কনসোনেন্ট সাউন্ড যদি আসে তাহলে আমরা এ করব। তো দেখো যতটুকু তোমাদের বললাম, হলো আচ্ছা আশা করি প্রত্যেকে লেখা হয়েছে, যেটা বলতে নিচ্ছিলাম যে যতটুকু তোমাদের বলা হলো এতটুকু কিন্তু তোমাদের প্রত্যেকেরই কিন্তু জানা, এগুলো আমরা মাধ্যমিক লেভেলে করেছি, হ্যাঁ এখনো কিন্তু মানে কম্পিটিটিভের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলা যায় আর্টিকেলটা কিন্তু বহুত গল্প আছে। হ্যাঁ যতটুকু বললাম একদম বেসিক, একদম এটুকু আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা একবার রিভিশন করে নিই প্রথম থেকে, মানে ক্লাসের মধ্যে একই জিনিস এত বারবার বলবো যে তোমার মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে। আর তোমরাও কিন্তু ওই অনলাইন ক্লাস মানে এরকম বাড়িতে হেলে দুলে এরকম করলে হবে না বাবু, হ্যাঁ মানে ঠিকঠাক তুমি যদি ইয়ে না করো, ডেডিকেশন না হও, ডেডিকেটেড না হয়, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ ধীরে ধীরে যাচ্ছে, কম্পিটিশন বাড়ছে পড়াশোনার প্রতি। হ্যাঁ তো অতএব এগুলো একদম সুন্দর করে খাতায় লিখে নিও, লিখতে হবে প্রত্যেকটি ক্লাস কিন্তু। হুম, আর বারবার করে আমি বলবো, বারবার করে তোমরা সবাই মানে রিভিশন করতে থাকবা। হুম, আর সাবির আলম বলছে স্যার এক্সেলেন্ট, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হুম, তো যাক চলো আমরা আবার একবার প্রথম থেকে রিভিশন করি, হ্যাঁ। তাহলে প্রথমে দেখলাম কি একদম সবাই মুখে মুখে বলবা, বাড়িতে থাকো কিন্তু মুখে মুখে করবা, হ্যাঁ মুখে মুখে বলবা সবাই, একদম ক্লাসে সব মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখলাম আর্টিকেলস মানে কি হলো বাবু, আর্টিকেলস মানে হচ্ছে নির্দেশক, তাই তো। আর্টিকেলস কত প্রকার দেখলাম, দুই প্রকার, একটা ডেফিনেট আর্টিকেল মানে নির্দিষ্ট নির্দেশক, ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট নির্দেশক। আচ্ছা আর একটা জিনিস মানে বলতে, যদি তোমরা জানো ওই জন্য আর বলিনি তখন, যে আর্টিকেলস গুলো আমরা দেখলাম কি এ এন দিকে আর্টিকেলস বলে, কিন্তু আর্টিকেলস এর প্রকারভেদ কিন্তু দুটো। এই এ এন দি এর মধ্যে যদি বলা ডেফিনেট আর্টিকেল কোনটা, নির্দিষ্ট নির্দেশক কোনটা, তাহলে কিন্তু আনসার হবে কি দি। কেননা তি এ যে দি, এ দি এর যদি তুমি ডিকশনারিতে মিনিং খোঁজো, যদি ডিকশনারিতে দেখো, হ্যাঁ তাহলে দি এর মানে দেখায় টি টা খানাখানি, এরকম মানে করবে, দেখবা টি টা খানাখানি মানে দি কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট। তাহলে ডেফিনেট আর্টিকেলের মধ্যে আমাদের কি পড়বে দি, আর ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে পড়বে আমাদের হচ্ছে এ আর হচ্ছে অ্যান। আচ্ছা তারপরে আমরা কি দেখলাম, যে টোটাল আমরা দেখলাম লেটার মানে টোটাল এবিসিডি আছে 26টা, এর মধ্যে তারপরে কি দেখলাম ভাওয়েল আছে আমাদের 5টা, তাই তো এ ই আই ও ইউ, আর বাকি 21টা কি আছে কনসোনেন্ট আছে, হ্যাঁ। আচ্ছা আমরা প্রত্যেকে জানি যে ভাওয়েল থাকলে তার আগে কি বসবে অ্যান বসবে। উম, আহ, বলছি এর মানে বলছি স্যার অল অফ 1 মান্থ উইল বি কমপ্লিটেড। হ্যাঁ হয়ে যাবে মানে নিশ্চিত, দেখো সিলেবাস আশা করি তোমাদের যতটুকু করাবো হয়ে যাবে আর কি, হ্যাঁ? কোনো অসুবিধার চাপ থাক দরকার নেই। চলো আচ্ছা তারপরে কি বললাম যে আমরা জানি ভাওয়েল থাকলে তারাই কি বসবে অ্যান বসবে, কনসোনেন্ট থাকলে তারাই কি বসবে এ বসবে, তাই তো। এবার ব্যতিক্রমের মধ্যে আমরা দেখলাম যে ও হচ্ছে ভাওয়েল, ও এর আগে হিসাব করতে অ্যান বসে,
কিন্তু ও এর উচ্চারণ কিসের মতো হলে ও আ, তখন তার আগে আর না বসে কি বসবে, এ বসবে। 2 নম্বর কি দেখলাম, ই হচ্ছে ভাওয়েল, ইউ এর আগে হিসাব করতে কি বসে, অ্যান বসে। কিন্তু ইউ এর উচ্চারণ যদি কিসের মতো হয়, ইউ এর মতোই হয়, তখন তার আগে আবার অ্যান না বসে এ বসবে। 3 নম্বর কি দেখলাম, এইচ হচ্ছে কনসোনেন্ট, তাই তো, এইচ হচ্ছে কনসোনেন্ট, এইচ এর আগে হিসাব করতে কি বসে, এ বসে। কিন্তু এইচ এর উচ্চারণ অ বা আয়ের মতো হলে তখন তার আগে অ্যান বসবে, তাই তো। আর লাস্ট দেখলাম অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, সংক্ষিপ্ত ওয়ার্ড, যেগুলো শব্দ বিএমএ ইত্যাদি ইত্যাদি, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম লেটারের উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ড পাওয়া যায় তাহলে তার আগে অ্যান, আর কনসোনেন্ট সাউন্ড পাওয়া গেলে তার আগে হয় এ হবে। হুম, এতটুকু তো আশা করি কারোর কোনো অসুবিধা নেই। সবাই কমেন্ট করে একটু বলো দেখি যে কারোর কোনো অসুবিধা, যতটুকু বললাম বাবু একটু দেখি। আমি তো বলে যাচ্ছি ধরো স্পিডে শেষ করার জন্য। হ্যাঁ, বলো দেখি। হ্যাঁ সাহেব, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, তাহলে এতটুকু হলো। এবার আমরা দেখলাম এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, আর এ এবং অ্যান কোথায়, মানে এর ব্যবহারটা দেখলাম। এক কথা এ আর অ্যান এর গল্পটা আমরা দেখলাম, হলো। এবার আমরা দা এর গল্পটা আমরা দেখবো, যে সেন্টেন্সের মধ্যে দা কোথায় বসে। এবার আমরা এটা একটু দা এর গল্পটা দেখে নিই। চলো, এখানে লিখবো দা এর ব্যবহার। দা এর ব্যবহার হলো দা এর ব্যবহার। তো দা এর ব্যবহারে আমরা প্রথমেই বলতে পারি যে কি, যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। কোনো কিছুকে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। হলো, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাই তো। আর কি বলতে পারি, যে পৃথিবীতে একটাই আছে, কি, যে পৃথিবীতে একটাই আছে, পৃথিবীতে একটাই আছে, একটাই আছে, হলো, এমন জিনিসের আগে, এমন জিনিসের আগে, এমন জিনিসের আগে দা বসে। হলো, তাহলে কি হলো, পৃথিবীতে একটাই আছে এমন জিনিসের আগেও দা বসে, এগুলো আমরা প্রত্যেকেই কিন্তু জানি। যেমন বললাম সূর্য, দা সান, দা আর্থ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এছাড়াও আমরা কি জানি, যে তোমার হচ্ছে বিখ্যাত নদ নদী পাহাড় পর্বত, তোমার স্মরণীয় দিন তারিখ, বিখ্যাত ধর্মগ্রন্থ, এগুলোর আগে দা বসে। এগুলো এগুলো এক্সামে দেবে না, এগুলো সবাই জানে যে মানে এগুলোর আগে দা বসবে। পরীক্ষার জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট বাবু, পরীক্ষার জন্য সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। আমাদের এটা খেয়াল রাখতে হবে, ডিগ্রি এর আগে দা বসে। হলো, ওগুলো, এটা আমাদের ইম্পর্টেন্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি আগে কেন দা বসে আমরা একটু দেখে নিব, যে সুপারলেটিভ ডিগ্রির গঠনটা কি। যদিও আমরা এখনো ডিগ্রি করিনি, ডিগ্রি আমরা যখন এসএসসির ব্যাচ যদি করি, যখন সিজিএল সিএসএসএল বা এমটিএস যখন এগুলো ব্যাচ আমরা করব, হ্যাঁ, তখন আমরা বলবো এই ডিগ্রিটা ডিটেলসে করাবো। আমরা জানি ডিগ্রি 3 প্রকার, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। তখন আমরা ডিগ্রিটা ডিটেলসে দেখবো। এখন শুধু যতটুকু দরকার ততটুকুই বলছি। সুপারলেটিভ ডিগ্রির গঠনটা আমরা জানি কি বাবু, যে এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, তাই তো।
সুপারলেটিভ ডিগ্রির গঠনটা কি? সাবজেক্ট প্লাস বিভার প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের সাথে ইএসটি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। তবে এর গঠনে কি থাকে? দা থাকে। দেখো এর গঠনে কি থাকে? দা থাকে। এর গঠনেই দা থাকে। এই জন্য কথাটা বলে কি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। তো তোমাদের গঠনটা এখন মুখস্থ রাখার বা মনে রাখার কোনো দরকার নেই। তোমরা শুধু একটা ট্রিক্স এর মতো করে একটা জিনিস খেয়াল রাখবা। সেটা কি? সেটাকে ভালো করে দেখো। ট্রিক্স এর মতো করে কি খেয়াল রাখবা? যে কোথাও ড্যাশ দেওয়া আছে, কোথাও ড্যাশ দেওয়া আছে, ড্যাশের ঠিক পরের ওয়ার্ডের সাথে ইএসটি দেওয়া আছে। ড্যাশের পরে একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের সাথে ইএসটি লেগে থাকবে। তাহলে এই ড্যাশে তাহলে আমরা কি লিখবো? দা লিখবো। কি বললাম? ড্যাশ দেওয়া আছে, ড্যাশের ঠিক পরে ওয়ার্ডের সাথে ইএসটি লাগানো আছে, তাহলে ড্যাশে আমরা কি করব? দা করব। দেখো যে দা থাকবে, একটা ড্যাশ থাকবে, মানে কি একটা অ্যাডজেক্টিভ থাকবে, তার সাথে ইএসটি থাকবে। যেমন ধরো বললাম ড্যাশ টলেস্ট, ব্যাপারটা ভালো করে বোঝো সবাই। ড্যাশ টলেস্ট, ইএসটি আছে, দেখো ইএসটি আছে, ইএসটি ইএসটি আছে, মানে ড্যাশে আমরা কি করব? দা করব। দা টলেস্ট হলো, দা টলেস্ট। আচ্ছা, এবার বললাম ড্যাশ বেস্ট, বললাম ড্যাশ বেস্ট বিইএসটি, দেখো ই কে লাগানো আছে, ইএসটি আছে, তার মানে এখানে কি হবে? দা হবে। তার মানে ড্যাশের ঠিক পরে ওয়ার্ডের সাথে যদি ইএসটি থাকে, তাহলে ড্যাশে কি হবে? দা হবে, দা। আচ্ছা, আরেকটা জিনিস ইএসটি থাকতে পারে, আরেকটা কি থাকতে পারে বাবু? মোস্ট থাকতে পারে। সুপারলেটিভ ডিগ্রি আমরা দেখে কি মানে এখন গঠন টঠন মুখস্থ করার দরকার নেই। এই জন্য ট্রিক্স এর মধ্যে এটা বলছি, হয় ইএসটি থাকলে আমরা দা দা করবো, মানে সুপারলেটিভ ডিগ্রি আছে। আর মোস্ট, এমওএসটি, মোস্ট, এমওএসটি, মোস্ট মানে কি আছে? সুপারলেটিভ ডিগ্রি, তার মানে কি করবো? দা করবো। আচ্ছা, ইএসটি আর মোস্টের গল্পটা কি? ইএসটি আর মোস্টের গল্পটা এরকম যে কোনো ওয়ার্ড, ভালো করে বোঝো ব্যাপারটা, যে কোনো ওয়ার্ড যদি এক মানে সিলেবল বলে, অ্যাকচুয়ালি যে সিলেবল বলে, সিলেবল টিলেবল বাদ দাও, পাতি বাংলা কথাই বোঝো। যে কোনো ওয়ার্ড যদি একবার বা দুবার উচ্চারণ হয়ে গেল, উচ্চারণ কমপ্লিট হয়ে গেল, কোনো ওয়ার্ড একবার বা দুবারে উচ্চারণ কমপ্লিট হয়ে গেল, তাহলে তার সাথে কি হবে? ইএসটি হবে। আর কোনো ওয়ার্ড উচ্চারণ করতে ধরো দুবারের বেশি চেষ্টা করতে হচ্ছে, তখন কি হবে? মোস্ট হবে, মোস্ট হবে। যেমন বললাম টল, টল একবারে কমপ্লিট, তাহলে কি লিখলাম? টলেস্ট। বললাম বিগ, একবারে কমপ্লিট, বিগেস্ট। হ্যাঁ, এবার বললাম ক্লেভার, দেখো ক্লে ভার, ক্লে ভার দুবার লাগছে, দুবার লাগলে ইএসটি, ক্লেভারের। এবার যখন কোনো ওয়ার্ড দুবারের বেশি চেষ্টা করতে হয়, তখন মোস্ট হয়। বললাম বিউটিফুল, বিউটিফুল, দেখো তিনবার হচ্ছে মোস্ট বিউটিফুল। বললাম প্রিসিয়াস, প্রিসিয়াস তিনবার হচ্ছে মোস্ট প্রিসিয়াস। বললাম ডিফিকাল্ট, ডিফিকাল্ট তিনবার হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। তো তোমার অত কথা এখন মনে রাখার দরকার নেই। যখন আমরা কোনো যদি এসএসসির কোর্স যদি আমরা করি, তখন ডিটেলস অনেক দেখাবো, তখন তোমরা দেখতে পাবা। এখন আপাতত শুধু এটুকু খেয়াল রাখো যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইএসটি থাকে, ইএসটি থাকে বা মোস্ট থাকে, মোস্ট, তার মানে সুপারলেটিভ ডিগ্রি আছে। আর তার মানে তার আগে কি হবে? দা বসবে, মানে দা বসবে। হলো, আশা করি এতটুকুতে কারোর কোনো অসুবিধা নেই। দেখো যতটুকু আমি বললাম, এই যে ধরো মোটামুটি এই যে 40 মিনিট হতে চললো, যতটুকু বললাম এতটুকু কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এটা মাধ্যমিক লেভেলের ছাড়া কিচ্ছু বলিনি। এইবার আমাদের যদি একটু যদি অ্যাডভান্স জানতে হয়, যে বললাম যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আর্টিকেলস কোথায় বসে, তার থেকে বেশি ইম্পর্টেন্স কোথায় বসে না, হলো। আচ্ছা, আমি এই যে আশা করি তোমরা সবাই লিখেছো এগুলো খাতাতে। তো এই যে নোটসটা আমি যখন দিব, নোটসে তো দেখবো অনেক মানে অনেক কিছু দেওয়া থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু বললাম সামারি করে, এতটুকু করলে কিন্তু তোমাদের একদম কমপ্লিট, আর কোনো টেনশন থাকবে না আর্টিকেলস থেকে। হ্যাঁ, তবুও তোমরা নোটসটা একবার দেখে নিবা। হ্যাঁ, পারলে একবার হার্ড কপিটা আমার সাথে গ্রুপে সফট কপি দিয়ে দেবে, পারলে হার্ড কপিটা একবার বের করে একবার দেখে নিবা, দেখবা আর্টিকেলস রিলেটেড আর কোনো কোশ্চেন থাকবে না। তো তাহলে কি হলো? আমরা তাহলে আজকের ক্লাসে দেখলাম যে আর্টিকেল এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, দা কোথায় বসে। আর দায়ের ব্যবহারে শুধু বললাম কি যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। পৃথিবীতে একটাই আছে এমন জিনিস, এটাকে দা বসে। এছাড়া কি বললাম যে নদ নদী পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ স্মরণীয় দিন তারিখ ধর্মগ্রন্থ ইত্যাদি ইত্যাদির আগে দা বসে। এগুলো পরীক্ষাতে অতটা দেবে না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বললাম সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রি কি বললাম মনে রাখার জন্য শুধু এতটুকু খেয়াল রাখবা, যদি ওয়ার্ডের সাথে ইএসটি লেগে থাকে বা মোস্ট থাকে, মোস্ট, তার মানে সুপারলেটিভ ডিগ্রি। আর তখন তার আগে কি বসবে? দা বসবে, হলো।
এতটুকুতে আশা করি কারোর কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নেক্সট একটু শুরু করব। হলো দেখো, যে বললাম না আর্টিকেলসটা, মানে আমি তোমাদের এখন মানে ইয়ে করে করাবো, মানে মানে যতটুকু দরকার গ্রুপ সি এর জন্য, হ্যাঁ গ্রুপ সি এর জন্য। হ্যাঁ যদি আবারও বলি এসএসসি এর জন্য যদি আর্টিকেলটা যদি তোমরা, এসএসসি ব্যাচে আমাদের শুরু হবে সামনে, ধরো বোধহয় এই মাসের বোধহয় মানে মাঝামাঝি টাইমে বা এরকম শুরু হবে। তো তখন দেখতে পাবে আর্টিকেলস এরই ক্লাস, দুটো তিনটা ক্লাস মনে আর্টিকেলস হচ্ছে, কারণ ওখানে এসএসসি থেকে আমরা জানি যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন, হ্যাঁ দেখো এগুলো তারাই পারবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন তারাই পারবে। হ্যাঁ, বা দেখো অনেকে তুমি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে দেখবে যে গ্রামার তুমি ভয়েস চেঞ্জ করতে দাও ভালো পারছে, ন্যারেশন দাও পারছে, কিন্তু এরর কারেকশন দাও, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দাও, তখন আর পারছে না। তার কারণ কি, ইংলিশের বেসটা খুব স্ট্রং হতে হবে। এই আর্টিকেলস থেকে এমন এমন তোমার এরর কারেকশন দেবে। হ্যাঁ, বিশেষ করে এগুলো এসএসসি ক্ষেত্রে দেয়, এসএসসি বা একটু মানে এসএসসি বলতে এসএসসি না, আমাদের হচ্ছে সাব সিলেকশন কমিশন সিরিয়াল সিরিয়াল ক্ষেত্রে তুমি দেখতে আর্টিকেলস থেকে এমন কোশ্চেন দেবে যে মানে ঠিকঠাক জানা না থাকলে তুমি আনসার করতে পারবে না। ওখানে ওই যে তোমার এ পেন বা দা বুক এরকম কোনো গল্প নেই, অনেক ডিটেলসে তখন জানতে হবে। আচ্ছা এখন আমি সংক্ষেপে বলছি যতটুকু দরকার ততটুকু। হম, আচ্ছা তাহলে এতটুকু আমরা প্রত্যেকে জানি, এটুকুই বেসিক। আর আমি তোমাদের দু চারটা পয়েন্ট শুধু জাস্ট বলবো মনে রাখার জন্য, দুটা চারটা পয়েন্ট জাস্ট বলবো শুধু মনে রাখার জন্য, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো তোমরা শুধু পয়েন্ট দিয়ে একটু লিখে নাও খাতাতে। দেখো নোটস যদিও ডিটেলস, ফুল ডিটেলস দেওয়া থাকবে, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো শুধু তোমরা আপাতত খেয়াল রাখবে, তাহলে এই এক্সামের জন্য কমপ্লিট হয়ে যাবে। এটাকে রিমুভ করছি। আচ্ছা এবার দেখো, এই যে বললাম না যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর্টিকেল কোথায় বসে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোথায় বসে না, তো ওই পার্টের মধ্যে আমরা মেন মেন কয়েকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট। যেমন প্রথম পয়েন্ট আমি তোমাদের বলবো একটু খেয়াল রাখবা, যে এই যে ফিউ এর ব্যাপারটা, ফিউ হলো ফিউ আর হচ্ছে লিটিলের গল্পটা একটু খেয়াল রাখতে হবে। ফিউ আর লিটিলের গল্পটা একটু খেয়াল রাখতে হবে। দেখো ফিউ মানে কি কম বা অল্প, ফিউ মানে কি কম বা অল্প বলতে পারো, লিটিল মানেও কি কম বা অল্প, দুটো মানে অল্প তাই তো, দুটো মানে কিন্তু অল্প বা কম যাই বলো। তো পার্ট দুটোই তো কম, তাহলে কখন কোনটা ইউজ করব আমাদের জানতে হবে। ফিউটা কখন ইউজ করবো? ফিউটা হচ্ছে আমাদের, তোমাদের ফিউটা হচ্ছে কি কাউন্টেবলের ক্ষেত্রে বসে। ফিউটা কিসের ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। লিটিলটা হচ্ছে আনকাউন্টেবল, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। হলো, ফিউটা কিসের ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। লিটিলটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। হলো, এবার কাউন্টেবল নাউন মানে বুঝতে পারছো যেগুলো গোনা যাবে, তাহলে কম বোঝাতে যেগুলো গোনা যাবে তাদের ক্ষেত্রে ফিউ করব, আনকাউন্টেবল মানে যেগুলো গোনা যাবে না তাদের ক্ষেত্রে আমরা কি করব? লিটিল করব। হলো, এবার দেখো আনকাউন্টেবল নাউন আমরা জানি যে এগুলো মনে রাখলে হবে না, যে ওয়াটার আনকাউন্টেবল, অয়েল আনকাউন্টেবল, এগুলো পরীক্ষাতে জিন্দেগিতে দেবে না। ওয়াটার আনকাউন্টেবল এটা সবাই জানে। আমাদের পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে যে ব্রেড, এভিডেন্স, ইকুইপমেন্ট, ফার্নিচার, হেয়ার, ইনফরমেশন, ইনিংস, নলেজ, লাগেজ, মেশিনারি, নিউজ, পোয়েট্রি, পটারি, সিনারি, একদম মুখস্থ রাখতে হবে ওয়ার্ড গুলো। এগুলো আনকাউন্টেবল আর এদের ক্ষেত্রে কি হয়? লিটিল হয়। আচ্ছা এটা আমি আর্টিকেলে কেন করাচ্ছি, আর এটা এটা কেন করাচ্ছি তার কারণ হলো আমাদের জানতে হবে বাবু, যে ফিউ, এফিউ, এফইউ আর হচ্ছে দাফিউ এর মধ্যে পার্থক্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিউ, এফইউ, দাফিউ এর মধ্যে পার্থক্য কি? আর হচ্ছে লিটিল, লিটিল আর লিটিল, লিটিল আর লিটিল হচ্ছে দা লিটিল এর মধ্যে পার্থক্য কি? হলো দেখো এই যে এ, যে এ দা এগুলো কি আর্টিকেলের পার্ট। হলো, এ দা এগুলো কি আর্টিকেলের হচ্ছে পার্ট। তো এই জন্য আমাদের এটা জানতে হবে, যেখানে এ আছে দা আছে এটা আর্টিকেলের পার্ট। এই জন্য এই পার্থক্য গুলোকে আমাদের জানতে হবে, যে ফিউ মানে কি, এফিউ মানে কি, আর দা ফিউ মানে কি। খুব সুন্দর ভালো করে বুঝবা, যে যখন বলবো শুধু ফিউ, যদি বলি শুধু ফিউ, ফিউ মানে কম বলতে এতটাই কম প্রায় নেই বললেই চলে। কি বললাম বাবু? যদি বলি শুধু ফিউ, শুধু ফিউ মানে কোনো এও নেই দাও নেই, শুধু ফিউ মানে কম বলতে এতটাই কম প্রায় নেই বললেই চলে। তার মানে শুধু ফিউ মানে এক কথায় নাথিং।
শুধু ফিউ মানে তাহলে এক কথায় কি নাথিং হলো, শুধু ফিউ মানে এক কথায় কি নাথিং। এ ফিউ মানে কি, এ ফিউ মানে সামথিং কিছু পরিমাণ, এ ফিউ মানে কি বললাম সামথিং কিছু পরিমাণ হলো। আমি পরে এক্সাম্পল বলছি হলো। তাহলে শুধু ফিউ মানে কি নাথিং, কম বলতে এতটাই কম প্রায় নেই বললে চলে। এ ফিউ মানে কি কিছু পরিমাণ সামথিং। আর দা ফিউ মানে কি যে আছে তো কম, কিন্তু আছে তো কম, যতটুকু আছে তার পুরোটা একদম লিখে নাও যে যতটুকু আছে, যতটুকু আছে তার পুরোটাই, তার পুরোটাই হলো, তার পুরোটাই। তার মানে কি হলো, শুধু ফিউ মানে হচ্ছে নাথিং, এ ফিউ মানে হচ্ছে কি সামথিং, দা ফিউ মানে কি আছে তো কম কিন্তু যতটুকু আছে তার পুরোটাই। লিটিল মানেও সেম টু সেম, শুধু লিটিল মানে কি নাথিং, শুধু লিটিল মানে কি নাথিং, এ লিটিল মানে কি সামথিং কিছু পরিমাণ হলো। দা লিটিল মানেও সেম টু সেম, যে যতটুকু আছে তার পুরোটাই। দেখো দুটোর মানে একদম সেম টু সেম একই, শুধু পার্থক্য ফিউ এটা কি, এটা কাউন্টেবল এর ক্ষেত্রে বসে, আর এটা হচ্ছে আনকাউন্টেবল এর ক্ষেত্রে, আনকাউন্টেবল এর ক্ষেত্রে বসে। পার্থক্য শুধু এটা, হ্যাঁ, দুটোর মিনিং সেম টু সেম। যে আর একটা জিনিস একটু খেয়াল রাখলে বেশি ভালো হয়, যে বললাম ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, কিন্তু কেমন কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল। কেমন কাউন্টেবল বাবু, প্লুরাল কাউন্টেবল। মানে যদি বলি ফিউ বুক তাহলে কথাটা ভুলে যাবে হলো, যদি বলি ফিউ বুক কথাটা ভুলে যাবে, কি বলতে হবে ফিউ বুকস হলো। যদি বলি ফিউ পেন ভুলে যাবে, কি বলতে হবে ফিউ পেন্স। মানে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে হলো। তাহলে আশা করি কারোর কোনো এতটুকু তো অসুবিধা নেই, যে শুধু ফিউ মানে হচ্ছে নাথিং, শুধু লিটিল মানে নাথিং, এ ফিউ মানে সামথিং কিছু পরিমাণ, এ লিটিল মানে সামথিং কিছু পরিমাণ, দা ফিউ মানে যতটুকু আছে তার পুরোটাই, দা লিটিল মানে যতটুকু আছে তার পুরোটাই। হলো কিনা, যতটুকু আছে তার পুরোটাই, পার্থক্য শুধু এতটুকুই। ওটা কাউন্টেবলের ক্ষেত্রে বসে, এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে। এক্সাম্পল বলি, দেখো দেখো ব্যাপারটা বুঝতে আরো ভালো ক্লিয়ার হবে। ধরো বললাম যে আই হ্যাভ রিড ফিউ বুকস, কি বললাম আই হ্যাভ রিড ফিউ বুকস। তার মানে কি আমি কোনো বই পড়িনি বললেই চলে হলো, আমি কোনো বই পড়িনি বললেই চলে। তো বললাম আই হ্যাভ রেড এ ফিউ বুকস, কি বললাম এ ফিউ বুকস, তার মানে আমি কিছু পরিমাণ বই পড়েছি, হ্যাঁ আমি কিছু পরিমাণ বই পড়েছি। তো বললাম আই হ্যাভ রিড দ্য ফিউ বুকস, আই হ্যাভ রিড দ্য ফিউ বুকস, তার মানে কি আই হ্যাভ রিড দ্য ফিউ বুকস দ্যাট আই বট, দ্যাট আই বট মানে আমি যতগুলো বই কিনেছিলাম সবগুলোই পড়েছি। হলো পার্থক্যটা। একই রকম ভাবে যদি বলি আই হ্যাভ লিটিল ওয়াটার, মানে কি আমার কাছে কোনো জল টল নেই, লিটিল বললাম। এবার যদি বলি আই হ্যাভ এ লিটিল ওয়াটার, মানে কি আমার কাছে কিছু পরিমাণ জল আছে। এবার বললাম আই হ্যাভ দ্য লিটিল ওয়াটার দ্যাট আই গেভ হার, মানে আমার কাছে যতটুকু জল ছিল পুরোটাই তাকে আমি দিয়ে দিয়েছিলাম। আই হ্যাভ দ্য লিটিল ওয়াটার দ্যাট আই গেভ হার, এই হচ্ছে গল্প। আশা করি যতটুকু বললাম আর কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে বলো বাবু, বুঝতে পেরেছো কি, কমেন্ট করো। ও পার্থ বলছে, আর একবার বলছে, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো পার্থ, বললাম যে এই উদাহরণটা বলার কথা বলছো, বললাম যদি, যদি ফিউ মানে যদি ফিউ বললি তার মানে কি হলো নাথিং হলো, এ ফিউ মানে যদি বললি তাহলে কি হলো সামথিং হলো কিছু পরিমাণ। আর দা ফিউ মানে কি, ফিউ মানে তো আছে কম কিন্তু যতটুকু আছে তার পুরোটাই। যদি বলি আই হ্যাভ রিড, আই হ্যাভ রিড ফিউ বুকস, তার মানে আমি কোনো বই পড়িনি বললেই চলে।
এবার যদি বলি আই হ্যাভ রিড এ ফিউ বুকস, তার মানে কি আমি কিছু পরিমাণ বই পড়েছি, কারণ এ ফিউ মানে সামথিং বোঝায়। এবার বললাম আই হ্যাভ রিড দ্য ফিউ বুকস দ্যাট আই বট, মানে আমি যতগুলো বই কিনেছিলাম সবগুলোই পড়েছি। তার মানে যখন শুধু ফিউ বলছি তখন নাথিং হয়ে গেল, যখন এ ফিউ বলছি তখন সামথিং কিছু পরিমাণ হয়ে গেল, আর যখন দা ফিউ বলছি তখন কি যতটুকু আছে তার পুরোটাই হয়ে গেল। একই রকম ভাবে যদি শুধু লিটিল বলি মানে নাথিং, বলি আই হ্যাভ লিটিল ওয়াটার, তার মানে আমার কাছে কোনো জল টল নেই। বললাম আই হ্যাভ এ লিটিল ওয়াটার, তার মানে কি আমার কাছে কিছু পরিমাণ জল আছে। হ্যাঁ, এ বললাম মানে কিছু পরিমাণ আছে। এবার যদি দা বলি তার মানে পুরোটাই, যদি বলি আই হ্যাভ দ্য লিটিল ওয়াটার দ্যাট আই গেভ হার, আমার কাছে যতটুকু জল ছিল পুরোটাই আমি তাকে দিয়েছিলাম। পার্থ বুঝতে পারলে নাকি বাবু, বলো না আবার বলবো, অসুবিধা নেই। হুম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গল্পটা হলো। আচ্ছা, আর একটা জিনিস বলে আজকে তোমাদের লাস্ট আমি শেষ করবো, আর একটা পয়েন্ট বাবু। সে পয়েন্টটা কি বাবু, যে দেখবা এটা এই পয়েন্টটা বলে শেষ করব। বললাম না, বলতে গেলে তো বহুত গল্প, মানে দুটো তিনটে ক্লাসে শেষ করা যাবে না, কিন্তু তোমাদের যতটুকু দরকার আমি শুধু ততটুকুই তোমাদের হচ্ছে বলবো। হ্যাঁ, মানে এগুলো যখন এসএসসির ব্যাচ আমাদের শুরু হবে, সিজিএল সিএসএল বা তখন দেখবো যে আর্টিকেল বহুত লেন্দি করে করাবো তখন। অনেক গল্প আছে। দেখো একটা জিনিস কি, স্কুল কলেজ অফিস আদালত মন্দির মসজিদ, এই স্কুল কলেজ আমরা যখন তখন দা বলে দিই, যখন তখন দা বলে দিই। হ্যাঁ, হি গোস টু দ্য স্কুল এভরিডে, যখন তখন দা বলে দিচ্ছি। স্কুল কলেজ অফিস আদালত মানে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি না, সবসময় এটা পয়েন্টটা একটু লিখে দিই, চলো দেখি এটা একটু লিখে শেষ করি আমরা, এটা একটু লিখে শেষ করি। চলো, আর একটা পয়েন্ট যেটা খেয়াল রাখতে হবে, কি বললাম যে স্কুল স্কুল কলেজ হলো অফিস আদালত হলো মন্দির, স্কুল কলেজ অফিস আদালত মন্দির মসজিদ হলো জেল, জেল হাসপাতাল হলো স্কুল কলেজ অফিস আদালত মন্দির মসজিদ জেল হাসপাতাল ইত্যাদি। এক কথায় যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে প্রাথমিক উদ্দেশ্যে, ইত্যাদিতে প্রাথমিক প্রাথমিক উদ্দেশ্যে যাওয়া বোঝালে, ইত্যাদিতে প্রাথমিক উদ্দেশ্যে যাওয়া, হুম, যাওয়া বোঝালে, ইত্যাদিতে প্রাথমিক উদ্দেশ্যে যাওয়া বোঝালে দা বসবে না, দা বসবে না। কিন্তু কিন্তু বিশেষ উদ্দেশ্যে, কিন্তু বিশেষ উদ্দেশ্যে যাওয়া বোঝালে, বিশেষ উদ্দেশ্যে যাওয়া বোঝালে, যাওয়া বোঝালে দা বসবে, হলো দা বসবে। কেননা স্কুল কলেজ অফিস আদালত মন্দির মসজিদ জেল হাসপাতাল ইত্যাদিতে প্রাথমিক উদ্দেশ্যে যাওয়া বোঝালে দা বসবে, কিন্তু বিশেষ উদ্দেশ্যে যা বোঝালে দা বসবে না। তার মানে এই দেখো, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, শুধু দুটো পয়েন্ট আমাদের একটু এখান থেকে জানতে হবে, যে প্রাথমিক উদ্দেশ্যটা কি স্যার, শুধু প্রাথমিক উদ্দেশ্যটা কি, আর হচ্ছে বিশেষ উদ্দেশ্যটা কি, এটা বুঝতে পারলে আমাদের এটা মানে কমপ্লিট হয়ে যাবে। প্রাথমিক উদ্দেশ্য বোঝালে দা বসবে না, আর বিশেষ উদ্দেশ্য বোঝালে দা বসবে। প্রাথমিক উদ্দেশ্যটা কি একটু ভালো করে বুঝি। ধরো কেউ স্কুলে পড়ে, একদম পাতি কথা,
কেউ স্কুলে পড়ে, ওর কাজ কি প্রতিদিন স্কুলে যাওয়া, ওটা ওর প্রাথমিক উদ্দেশ্য হলো। কেউ ধরো হাসপাতালে চাকরি করে, ওর কাজ কি প্রতিদিন হাসপাতালে যাওয়া, ওটা প্রাথমিক উদ্দেশ্য হলো। এক কথায় কেউ যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে, কি বললাম, কেউ যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে তাহলে তার আগে দা বসবে না। কিন্তু কেউ যদি কোথাও বিশেষ উদ্দেশ্যে যায়, কোনো দরকারে যায়, তখন দা বসবে। ধরো বললাম কেউ কোনো প্রতিষ্ঠানে কানেক্টেড থাকলেই কিন্তু, আমি তোমাদের কোশ্চেন আনসার যদি সলভ করালে পরে আরো তোমার ব্যাপারটা আর ভালো ইয়ে ব্যাপারটা বুঝতে পারতো আর কি। হ্যাঁ, তো যেমন তো ধরো বললাম যে, ধরো কথার কথা, কেউ হাসপাতালে চাকরি করে, তাহলে কি প্রাথমিক উদ্দেশ্য। কিংবা কেউ হাসপাতালে ধরো ভর্তি আছে মানে কোনো কারণে অসুস্থ আছে, ও হাসপাতালে ভর্তি আছে, ওটা ওর প্রাথমিক উদ্দেশ্যের মধ্যে চলে যাবে। কেন চলে যাবে? কেননা ওর নাম ওখানে মানে রেজিস্ট্রেশন করা আছে, ও ওখান থেকে সেবা শুশ্রূষা পাচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে, দা বসবে। হ্যাঁ, এবার ধরো কেউ জেল খাটছে, ও ওটাও কিন্তু প্রাথমিক উদ্দেশ্য। কেন প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, ও জেলের সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, এগুলো এগুলো কিন্তু মানে এক কথায়, কেউ ধরো মন্দিরে প্রতিদিন পূজা করতে যায়, বসবে না দা, কেন কানেক্টেড আছে। এ মুসলিমরা প্রতিদিন শুক্রবার করে তোমার ইসে যায়। হ্যাঁ, তো এগুলো কি তোমার হচ্ছে দা বসবে না। তো এক কথায় কেউ যদি কোনো প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড থাকে তাহলে দা বসবে না হলো। যেমন এবার ধরো আমি হাসপাতালে দেখা করতে গেলাম আমার বন্ধুর সাথে, না আমি ওখানে চাকরি করি, না আমি ওখান থেকে কোনো ট্রিটমেন্ট নিচ্ছি, তাহলে দা বসবে। তখন কি হবে? আই ওয়েন্ট টু দা হসপিটাল টু ভিজিট মাই ফ্রেন্ড। কি হবে? আই ওয়েন্ট টু দা হসপিটাল টু ভিজিট মাই ফ্রেন্ড হলো। আবার ধরো একটা লোক, ধরো বললাম কেউ জেল খাটছে, দা বসবে না। ধর লোকটার বউ যদি ওর সাথে আবার দেখা করতে গেল, তখন কিন্তু আবার দা বসবে, কারণ বউটা ওখানে কি না, ওর সাথে কোনো কানেক্টেড নেই, জাস্ট দেখা করতে গেল, এরকম ব্যাপার। হুম, তো এই হচ্ছে আমাদের গল্প, যে কেউ কোনো প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড থাকলে তার আগে দা বসবে না, কিন্তু বিশেষ উদ্দেশ্য যখন বোঝাবে তখন তার আগে দা বসবে। তোমরা আর্টিকেলস থেকে যতটুকু বললাম আপাতত এতটুকুই, তোমরা শুধু একটু মনে রাখো, সামারির মতো করে আমি বললাম। আর ডিটেলস নোটসটা তোমাদের হচ্ছে আহ তোমাদের গ্রুপে স্যার দিয়ে দেবে, সুশোভন স্যার দিয়ে দেবে তোমাদের গ্রুপে। হ্যাঁ, এই নোটসটা একটু দেখে নিবা। হ্যাঁ, আর প্র্যাকটিস সেটের এগুলো দুই একটা দেওয়া হবে, অসুবিধা নেই, প্র্যাকটিস করবা। আজকে দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে তোমরা একটু বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবা, দু চার কিছু কিছু কোশ্চেন। যদি কোথাও সমস্যা হয় বা নোটসটা পড়তে সমস্যা হয়, নেক্সট দিন যখন ক্লাস শুরু হবে তখন আমাকে বলবা, ওগুলো আবার তোমাদেরকে মানে কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নেক্সট দিন ক্লাস শুরু করবো তোমাদের হচ্ছে টেন্সটা। যেহেতু আমাদের হাতের সময় খুবই কম, বুঝতে পারছো, হাতের সময় খুবই কম। তো এই জন্য কিন্তু আমরা এগুলো একটু স্পিডে এগিয়ে, যতটুকু জানলে না ততটুকু কিন্তু আমরা শুধু গ্রুপ সি এর জন্য করব। যেমন টেন্সের ক্লাস যদি আমরা করি, ও পার্থ বলছে কি গিভ সাম এক্সাম্পল স্যার, দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আই ডু নট, আই ডু সামথিং মাই সেলফ। বিশেষ উদ্দেশ্য আর আচ্ছা বলছি, বিশেষ উদ্দেশ্য ধরো তোমাদের একটা কোশ্চেন যেন শেয়ার করে, এক মিনিট, একটা কোশ্চেন শেয়ার করতে পারলে অনেকটা হচ্ছে। দেখো একটা প্রিভিয়াস একটা কোশ্চেন একটা দেখো, সব পারবা তোমরা, দেখো আমি এটা রিমুভ করে বলছি। দেখো প্রিভিয়াস একটা কোশ্চেন আনসার গুলো সলভ করালে কি, তাহলে ধরো তোমার ব্যাপারটা আরো ভালো বুঝতে পারতে। যে থিওরি বললাম না, এটা শুধু একটু খেয়াল রাখো, একদম কোনো ভুল নেই। দেখো আমাকে একটা প্রিভিয়াস একটা কোশ্চেন বলছে, একটা এরর কারেকশন টাইপের। দেখো ধরো আমি বললাম কোশ্চেনটা যেমন একটু বলছি, তো আমার কোশ্চেনটা কোথায় গেল? এক মিনিট, কোশ্চেনটা হচ্ছে কোথায় গেল? হ্যাঁ, এই দেখো, এ নাম্বার দিয়ে বলছে যে সাম পিপল
say that her husband in the jail হলো her husband in the jail এখানে এ দেয়ার দিয়ে এটা এ নাম্বার অপশন দিয়েছিল আর হচ্ছে তোমার আর জেল দিয়ে হচ্ছে তোমার হচ্ছে এটা বি নম্বর অপশন দিয়েছে এটা হলো তারপর হচ্ছে and so she lives lives alone alone এটা সি নাম্বার অপশন আর নো এর হচ্ছে ডি নাম্বার এটা একটা প্রিভিয়াস এর একটা কোশ্চেন এটা হচ্ছে ডি নাম্বার হলো এবার তাহলে দেখি সবাই দেখতে পাচ্ছে কি তাহলে এটা বলো দেখি তোমার নিজের আনসার করো দেখি কি হবে তাহলে কোনটা আনসার হবে এ বি সি ডি কি হবে আনসার বলো দেখি এটা একটা একটা কোশ্চেন তাহলে বুঝতে পারবা সাম পিপল সে দ্যাট her husband in the jail so she lives alone আর ডি নাম্বার হচ্ছে নো এরর তাহলে বলো কি হবে তো করো আনসার করো এত স্পিডে করতে হবে ঝটপট হ্যাঁ তোমার কি বুঝতে পারলা না এটা তো কই পার্থ সাবির কই কি আনসার করলো আর সাবির বলছে নো এরর বলছে আর কেউ এ বলছে নো এরর বলছে দেখো কোশ্চেনটা বোঝো বাবু হ্যাঁ মানে এগুলো আরো ডিটেলস করা থাকবে তোমাদের দেখো বলছে সাম পিপুল সে দ্যাট হার হাজবেন্ড ইজ ইন দা জেল তার মানে কি কিছু কিছু লোকজন বলছে তার হাজবেন্ড কি জেল খাটছে এই যে বললাম না কেউ যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকে যে স্কুল কলেজ অফিস আদালত মন্দির মসজিদ জেল হাসপাতাল তাহলে তার আগে দা বসবে না তাহলে আনসার কি হবে এটা বি নাম্বার এর দাটাকে বাদ দিতে হবে সেন্টেন্স থেকে তাহলে সেন্টেন্সটা ঠিক হবে খেয়াল রাখবো যে প্রাথমিক উদ্দেশ্য বিদেশি উদ্দেশ্য যেটা পার্থ বললো যে আরেকবার বলতে ওটা আবার বলছি বললাম কি যে স্কুল কলেজ অফিস আদালত মন্দির মসজিদ জেল হাসপাতাল মানে এক কথা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি কেউ কানেক্টেড থাকে তাহলে তার সাথে দা বসে না কিন্তু কেউ যদি কোনো বিশেষ কারণে যা বোঝায় তখন দা বসবে দেখো ও বলছে যে তার হাজবেন্ড জেল খাটছে মানে ও জেলের সাথে কানেক্টেড আছে এই জন্য এখানে দা বসবে না কি বোঝা গেল কি রেসপন্স করো না তো আমি আবার একটা কোশ্চেন বলছি বোঝা গেল বাবু আবার বলছে হ্যাঁ হ্যাঁ পার্থ বুঝতে পেরেছে কিন্তু ডাব্লিউ নদিয়া যে বলছে বুঝতে পারেনি ওয়ান ওয়ান বলছে ঠিক আছে আরেকবার বলছি বললাম কি যে স্কুল হোক কলেজ হোক জেল হাসপাতাল মানে এখন যে কোনো প্রতিষ্ঠানের সাথে যদি কেউ কানেক্টেড থাকে তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে হ্যাঁ যদি কানেক্টেড থাকে তাহলে দা বসবে ও সপ্তর্ষি সরকার যাই হোক, হ্যাঁ হ্যাঁ যদি কানেক্টেড থাকে তাহলে কি পাবো যে দা বসবে না তো বিশেষ উদ্দেশ্য যা বোঝালে দা বসবে আমি 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 আবার একটা কোশ্চেন দিচ্ছি থামো আমি কোশ্চেনটা বের করে নি প্রিভিয়াস ওটা থামো হচ্ছে বুদ্ধি করে বলবা হুড়াট করে বলবা না ভেবে চিন্তে বলবা ধরো বললাম আমি কোশ্চেন 2 নম্বর বললাম ধরো
Mm, his father, his father, his father, এটা এ নাম্বার, যদি এখানে ভুল থাকলে তাহলে এ নাম্বার আনসার হবে। আচ্ছা, asked him to go, to go, যদি এটা ভুল থাকে তাহলে আনসার বি হবে। হলো? আচ্ছা, টু দ্য টেম্পল, টু দ্য টেম্পল, TEMPLE, to the temple every morning, every morning, হলো? এখানে যদি ভুল থাকে আনসার সি হবে, আর কোনো যদি ভুল না থাকে তাহলে নো এরর, মানে আনসার ডি হবে। হলো? এইবার তাহলে তোমরা বুদ্ধি করে সবাই কমেন্ট করো, দেখি কি হচ্ছে। কমেন্ট করো দেখি। কমেন্ট করো দেখি। ও, ইসের জন্য, ছবিটার জন্য তো ঢাকা পড়ে গেছে লেখাটা। ও তাহলে স্যার আছেন, রোহন স্যার আছেন, ছবিটা একটু লেখাগুলো হয়ে গেছে। হ্যাঁ সাবির, একদম 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 বাবু, এই তো ঠিক আছে। আনসার হবে সি হবে। দেখো, এই যে কোশ্চেনটা দেখা যাবে এবার, দেখা যাচ্ছে না তখন। দেখো বলছে হিজ ফাদার আস্কড হিম টু গো টু দ্য টেম্পল এভরি মর্নিং। ওর বাবা বলছে কি, হ্যাঁ তবে ঠিক আছে, পার্থ ঠিক আছে, হ্যাঁ সপ্তর্ষি ঠিক আছে, হ্যাঁ। দেখো বলছে হিজ ফাদার আস্কড হিম গো টু দ্য টেম্পল এভরি মর্নিং। দেখো, প্রতিদিন মন্দিরে যাওয়ার কথা বলছে। আর প্রতিদিন মন্দিরে যাওয়ার কথা মানে কি তোমার হচ্ছে দা হবে না, দা হবে না, প্রতিদিন কোনো কাজ বললে দা হবে না। হলো কি না? তো এই হচ্ছে গল্প। কি হবে? গো টু টেম্পল এভরি মর্নিং হবে। তো এই হচ্ছে গল্প। যাই হোক, আমার 1 ঘন্টার ক্লাস ছিল তো অনেক হয়ে গেল। তো যখন আবার তোমাদের হচ্ছে যদি ফেসবুক, তোমার ইউটিউবে যদি কোনো লাইভ সেশন চলে, কোশ্চেন আনসার প্র্যাকটিস থাকে, তখন তোমাদের ওগুলো করাবো। হুম। হ্যাঁ টু টেম্পল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ টু টেম্পল একদম দা হবে না, এরকম বহুত এক্সাম্পল আছে। শুধু যতটুকু থিওরি বললাম একটু খেয়াল রাখো, দেখবা ভুল হবে না সহজে, হ্যাঁ। আর আমি ডিটেল নোটস তোমাদের দিয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ স্যারকে পাঠিয়ে দিব। তো যাই হোক, চলো আজকের মতো এতটুকুই। হুম। নেক্সট ক্লাস আবার যদি হবে জানিয়ে দেওয়া হবে, হ্যাঁ। ঠিক আছে, চলো লিভ করে যাও সবাই, চলো।
হয়েছে ইন লাইভ